গাইস আপনাদের করা ফানি কমেন্ট গুলো পড়বো। আরে ও কালু, ছোটবেলায় মজা করে নিজেকে শেষ করেছিস, এখন তোর বিয়ে হতে চলেছে আর ভেতরে ভেতরে ভয় পাচ্ছিস। চল বলছি কিভাবে তোকে বিয়ের জন্য তৈরি হতে হবে। তোকে রাতে ঘুমানোর আগে কিছু ঢেঁড়স কেটে জলে ভিজিয়ে রাখতে হবে, তারপর সকাল সকাল তোকে হিউ জলটা ছেঁকে নিতে হবে। এবার এই পাওয়ারফুল জলটা তোকে খেতে হবে, যার পর তুই বিয়ে করার জন্য একদম তৈরি হয়ে যাবি রে। এবার তাড়াতাড়ি আমাকে ফলো কর। तो चलिए शुरू करते हैं। যা বিয়ে করার একটু সাহস পেলাম। আব্বা আমার একটা বিয়ে করায় দেন। সকালে উঠে হাগা বন্ধ হয়ে যাবে। বলেন কি? ভাই ওইটা মোটা করার উপায় বলবেন? কি মানুষ রে বাবা, শালা আর আজকাল শশাও কালু বলে মজা নেয়। ঠিক বলেছো। আমি কালকে খাবো রে, যদি কাজ না পারে আনফলো করে দিব রে। ভাই কেউ বিশ্বাস করেন না, খুব উপকার করলি রে, আজই বিয়ে করবো রে। তোরও কি বিয়ে হতে চলেছে? তুই কি ভাবছিস তোর বউ পালিয়ে না যায়? তুই ভেতর থেকে ভয় পাচ্ছিস তো চল তোকে বলছি বিয়ের জন্য কিভাবে প্রস্তুত হতে হবে রে। এবার তোকে সবার প্রথমে একটু রসুন নিতে হবে, সেটাকে খাঁটি ঘিয়ে ভেজে ভালোভাবে গুঁড়ো করে একটা বয়ামে রাখতে হবে। এবার তোকে এই রসুনই খেতে হবে, এতে তোর বউও বলবে কি স্বামী পেয়েছি আমি। এবার তাড়াতাড়ি আমাকে ফলোও করে নে, এমন ভিডিও বানানো শিখতে আমাকে কমেন্ট কর। तो चलिए शुरू करते हैं। যাক একটু সাহস পেলাম। বাত তো সহি है। ভাই খুব উপকার হলো, আমি তো ভয়ে ছিলাম। ওরে বাপ রে বাপ, খাদকটা আজকে মনে হয় কারো বিয়া বাড়ির খাসি পুরাটা একাই সাবার করছে। আয় বাসাদো নাই, আজকে তোরে সিবাই আমি ছাতু বানাম। ওই দেখ বলদা করছে কি। তুই কি মানুষ না রাক্ষস? এক গাল খাস আর এক বালতি পানি গিলিস, পেটের ভিতর তো পুরাই নোয়াখালীর বন্যা বানাইয়া দিলি। এখন এইগুলো হজম করুম কেমনে রে ভাই? কান খুইলা শুনে রাখ ভাই, খাওয়ার সময় পানি গিলবি পাখির মতো এক কুচানি, আর মটকা বইরা পানি খাবি খাওয়ার 30 মিনিট পর, নলে কিন্তু পেট ফাইটা এমন গ্যাস ছাড়মুরে তোর আশেপাশের মাইনছেও বেহুশ হইয়া যাইবো। খাওয়ার সময় গলায় বাদলে তখন কি খাবো? এতদিন তুই টুকারি করছে, এখন বলদ ডাকা শুরু করছে। ওই মিয়া নোয়াখালীর কি দোষ? ফালতু কথা একদম কবি নে। আমি মানকচু, মানুষ আজ আমাকে দেখে ভয় পায়, কিন্তু আমার ক্যালসিয়াম হাড়কে লোহার মতো মজবুত করতে পারে, সেটা তারা ভুলে গেছে। আমি ওল জমিদার, গলা ধরবে এই ভয়ে মানুষ আমাকে আজ এড়িয়ে চলে, অথচ তাদের লিভার আর অশ্বরোগ সারানোর আসল ক্ষমতা তো আমার শরীরেই ছিল। আমি থানকুনি পাতা, মানুষ আজ আমাকে মারিয়ে চলে যায়, অথচ তাদের পেটের রোগ আর স্মৃতিশক্তি ফেরানোর চাবিকাঠি তো আমারই কাছে ছিল। আমি কুলেখাড়া, মানুষ আজ আমাকে চেনে না বলেই তাদের রক্তশূন্যতা বাড়ছে, অথচ আমিই ছিলাম তাদের শরীরের হিমোগ্লোবিন বাড়ানোর আসল কারিগর। আমি সজনে ডাটা, জজ সাহেব, মানুষ আজ আমাকে চেনে না বলেই আমি বিলুপ্ত প্রায়, আর আমাকে না খাওয়ার ফলেই তাদের শরীরে বাসা বাঁধছে নিত্য নতুন রোগ। জজ সাহেব, মানুষ আজ আমাকে চেনে না বলেই আমি অবহেলিত, আর আমাকে এড়িয়ে চলার ফলেই তাদের হজম শক্তি আজ একদম তলানিতে। तो चलिए शुरू करते हैं। সবই তো বুঝলাম, কিন্তু ফুলকপি কবে থেকে ব্যারিস্টার হয়ে গেল? জীবনে খারাপ সময় আসবে জানতাম, কিন্তু এত খারাপ সময় আসবে জানতাম না যে আলু শসা তুই তুকারি করে বকা দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সজনি ডাটা মিথ্যা বলছে, ওকে জেলে দেওয়া হোক। বলেন কি? তোমার বাবা ঠিকই বলেছে আলু, আমি সস্তা সবজি, গায়ে কাঁটা আর ভেতরে পিছল। টমেটো বা ক্যাপসিকামের মতো আমার তো কোনো রূপ নেই, আমাকে ভুলে যাও আলু। এই জীবনে আর আমাদের কড়াইতে বাসর করা হবে না আলু। রূপ দিয়ে কি হবে ভেন্ডি? টমেটো তো দুদিনেই পচে গলে যায়। আর তুমি তো আমার হার্টের পেশেন্ট, বাবার ডায়াবেটিসের সবচেয়ে বড় ওষুধ। তুমি ছাড়া যে আমার জীবন স্বাধীন। কাল রাতেই আমরা পালাবো ভেন্ডি। কড়াইয়ের তেল যতই গরম হোক না কেন, আমি তোমার সাথেই ভাজি হব। আমাদের কড়াই বাসর কেউ আটকাতে পারবে না। ভাই আজকাল সবজিও বাসর করে, আর আমরা বিয়েই করতে পারলাম না। ছি, ওরা কড়াইতে বাসর করতো আর আমরা ওদের রান্না করে খাইতাম। বলেন কি? আলুর বাবাটাকে এটাই ভেবে পাচ্ছি না। আমি পাদের রাজা মুলা, পেটের ভেতরে গ্যাস জমাইয়া বেলুন বানাইছস, এখন দেখ মুলা আর পাদের পাওয়ার। পাদানো আমার বদনাম না, আমার সম্মান। তুই নিজেই ডাইল আলু তেলে ভাজা গিলছস আর আমারে দোষ দেস। পাদা ছাড়াও আমি তোর কিডনি পরিষ্কার রাখি। এই নে পাদ, এই নে আরেকটা। পাদেই সুখ, পাদেই শান্তি, তাই বেশি বেশি মুলা খা আর ঠুসঠাস পেদে যা, আর যখন তখন যেখানে সেখানে ঠুসঠাস পাদা বন্ধুকে শেয়ার করে দে। এটা দেখতে দেখতেই পাত দিয়ে দিছি। যাক অবশেষে ফাদার রাজা পাওয়া গেল। এইটারে বলে ফাদার ভিডিও। কি
কিরে গাধা, সন্তান ছেলে না মেয়ে হবে ভাবিস সেটা মেয়েদের দোষ? একদম ভুল, এতে মেয়েদের কোনো হাতই নেই, সব দোষ তোদের মতো বেটা ছেলেদের। মানুষের 23 জোড়া ক্রোমোজোমের প্রথম 22 জোড়া তোর চেহারা বানায়, আর একদম শেষের 23 নম্বর জোড়াটাই ঠিক করে তুই ছেলে হবি নাকি মেয়ে। মগজে ঢোকা, মেয়েদের কাছে শুধুই XX ক্রোমোজোম থাকে আর তোদের কাছে থাকে XY নামের 2 রকম প্যাকেজ। তার মানে মেয়েদের এখানে কোনো অপশনই নেই, মায়ের থেকে শুধু X আসে, তোর থেকে X গেলে মেয়ে হবে, আর তোর শরীর থেকে Y গেলে তবেই ছেলে হবে। আসল ডিসাইড তো তুই করছিস, মেয়েদের দোষ দিস কেন? তোর নিজেরই কন্ট্রোল নেই। আজ থেকে মেয়েদের দোষ দিলে হাতুড়ি দিয়ে মাথা ফাটাবো।